আসসালামু আলাইকুম দর্শক, একটা সুখবর দেই। সমকালের একটা খবর হচ্ছে ২০ মাস পর ২২ বিলিয়নের উপরে রিজার্ভ, অর্থাৎ বৈদেশিক দায় দেনা শোধ টোধ করে এবং ওঠানামা করছে। তারপরে এখন ২২ বিলিয়নের উপরে রিজার্ভ এসে ঠেকছে। এটা নিঃসন্দেহে সুখবর। আগে তো কমতে কমতে ১৩-১৪তে চলে আসছিল শেখ হাসিনার সময়। এবং যে ধরনের লুটপাট, টাকা পাচার, এটা যদি অব্যাহত থাকতো শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থা হতো বলে অনেকেই বলছেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ সেদিন বলছিলেন যে সরকার আসলে বিপ্লবের দরকার ছিল না, এমনিতেই পড়ে যেত, যে অর্থনৈতিক সংকট হতো। যাক, এখন সুখবরটা হলো এই, সমকাল যেটা প্রকাশ করছে, দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ২০ মাস পর আবার ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ রিজার্ভ উঠেছে ২২.04 বিলিয়ন ডলারে। এর আগে সর্বশেষ ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩.২৫ বিলিয়ন ডলারে। সেখান থেকে পরের মাসে কমে ২১.০৫ বিলিয়ন ডলারে নেমেছিল। এরপর আর ২২ বিলিয়নের ডলার অতিক্রম করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলছেন, অর্থ পাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিটেন্স বাড়ছে। অর্থাৎ অর্থ পাচার কমছে এবং বৈধ পথে রেমিটেন্স আসছে, যার কারণে রপ্তানিতেও উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে। এইসব কারণে রিজার্ভ বাড়ছে, ডলারের দরও স্থিতিশীল রয়েছে। ডলার নিয়ে কিন্তু এখন দেখেন কোনো ক্রাইসিস নেই, কোনো হইচই নেই। বাংলাদেশের অর্থনীতির জন্য এটা সুখবর। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮.০ বিলিয়ন ডলারে উঠেছিল ২০২২ সালের আগস্টে। সেখান থেকে প্রতি মাসে কমতে কমতে সরকার পতনের আগের জুলাই শেষে ২০.৩৯ ডলারে নেমেছিল। কেউ কেউ বলেন যে আরো নেমে, মানে ১৫, ১৬, ১৪, ১৩তে চলে আসছিল। যাই হোক, ২০ যদি কমে থাকে সরকার পতনের আগে, তাহলে সরকার পতনের পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর বাড়ছে। এটা তো উন্নতি নাকি উন্নতি না? শেখ হাসিনা বলে না তার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার সরকার বারবার দরকার। কোথায় শেখ হাসিনা নাই, তার এই লুটেরা মানে যে মন্ত্রীরা তারা নেই, তারপরে তো বেড়ে গেল ঠিকই। এবং এই সমস্ত হিসাব তো কোনো ভোগীযোগী কোনো হিসাব না, রিয়েল হিসাব। তবে সরকার পতনের পর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক, বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগের ৩২০ কোটি ডলারের দায় পরিশোধ করা হয়েছে। এরপরও রিজার্ভ বাড়ছে, দায় শোধ করা হচ্ছে। দেখেন কয়েকদিন আগে কাতারে, সেখানে এক চেকে ৩৫৬ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে দেওয়া হলো। এবং যখন নাকি জ্বালানি মন্ত্রীর সঙ্গে মিট করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আগে ফাজুল কবির বলেন যে স্যারকে যাতে মাথা নত না করতে হয়, স্যারের সম্মান রক্ষা করার জন্য আমরা এক চেকে দিয়ে দিছি। এবং এই কারণে কাতারের জ্বালানি মন্ত্রী হোয়াটসঅ্যাপে তাকে থ্যাঙ্কস পর্যন্ত জানাইছে। এবং খুশি হয়ে কাতার সরকার বলছে যে তোমাদের কোন কোন খাতে বিনিয়োগ তোমরা চাও, তোমাদের একটা টেকনিক্যাল টিম আমাদের দেশে পাঠাও। অর্থাৎ আপনি আপনার যদি শক্তিটা দেখাতে চান বা দেখাতে সমর্থ হন, ওরাও কিন্তু আগে আসবে। আপনি ফকির ভিক্ষুক হয়ে আপনারা ভিক্ষা দেবে, অন্য কিছু সম্মান দেবে না। তো এইবার কাতার যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মান নিয়ে এসছে। আচ্ছা, একই সঙ্গে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে ৩২০ কোটি ডলারের দায় পরিশোধ করেছে। এরপরও রিজার্ভ বাড়ছে। আবার ডলারের দরও অনেকদিন ধরে ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে। এটাও একটা দেখেন যে ডলার নিয়ে বাজারের যে অবস্থা, ১২৪, ২৫, ২৬ টাকা, ২৮ টাকা পর্যন্ত উঠছে, সেটা কিন্তু ১২২-এ এসে ঠেকে আছে। এবং এটা বেশ অনেক দিন থেকে। এখন আস্তে আস্তে যত রিজার্ভ বাড়তে থাকবে, রেমিটেন্স প্রবাহটা যত বাড়বে, ততই কিন্তু ডলারের আস্তে আস্তে কমতে থাকবে। এখন হলো সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে রিজার্ভটা ধরে রাখা এবং আস্তে আস্তে আরো রিজার্ভটা বাড়ানো। আশা করা যায় যে সেই চ্যালেঞ্জে সরকার বেশ খানিকটা আগায় গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।